হাই বন্ধুরা, আমি আবারও চলে এলাম আপনাদের দেখাতে আমার সেই প্রথমে দেখানো ঘাসের ভুঁই। অনেক সুন্দর ঘাস হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার ভুঁইতে অনেক পানি। আজকে এসেছি সার দিতে, কিন্তু দুঃখের বিষয় অনেক ভুঁইয়ের মধ্যে অনেক পানি, এই জন্য আর সার দেওয়া হলো না। তাই বাড়ির দিকে রওনা দিয়েছি। কিন্তু বাড়িতে যাওয়ার পথে প্রকৃতির অপরূপ দান চোখে পড়ে গেল। তাই ভাবছি এই প্রকৃতির দেওয়া দানটা আমি সংগ্রহ করব। এটা আসলে এক জাতীয় মশলা, অনেক মূল্যবান। কে কী নামে চেনে জানা নেই। এটার নাম হচ্ছে পিপুল। আমাদের আঞ্চলিক ভাষায় একে বলা হয় পিপুল। আর এই পিপুলের এক জাতীয় ফল হয়, এটাই পিপুল ফল মশলা হিসাবে ব্যবহার করা হয়। তাই সংগ্রহ করতে লেগে পড়েছি। তবে আমাদের মুরব্বী দাদুদের কাছ থেকে শোনা যে পিপুল ফল নাকি সাপ আহরণ করে। তো এই জন্য পাচ্ছি না, অনেক দেখে গিয়েছিলাম, কিন্তু এখন সংগ্রহ করতে এসে আর খুব একটা চোখে পড়ছে না। যা পাচ্ছি সেগুলোই আহরণ করছি। এটাই পিপুল ফল। এই পিপুল ফল না হলে আসলে নিহারি রান্না করা কখনো পসিবল না। এটাই পিপুল ফল। এটাকে প্রাকৃতিক মশলা বললেই ভালো হয়, কেননা এই মশলাটা আপনি আবাদ করলে কখনোই পাবেন না। এটা প্রকৃতির একটা দান। প্রকৃতি আপনাকে না দিলে আপনি এই ফলটা বা এই মশলাটা কখনোই জন্মাতে পারবেন না। এটা প্রকৃতির দান। আমার ঘাসের ভুঁইয়ের কাছে খুব সুন্দর পিপুলের ফল, বা বলতে পারেন পিপুলের একটা বাগান হয়েছে। অসাধারণ একটি পিপুল বাগান আমার ঘাসের ভুঁইয়ের সঙ্গে, অসাধারণ। মানে এত সুন্দর পিপুলের গাছ যে হয় আমি আজকে প্রথম দেখলাম। এত সুন্দর পিপুলের বাগান আমি কখনো দেখিনি। তবে আমার ঘাসের ভুঁইয়ের পাশে দেখছি অনেক সুন্দর একটা পিপুলের বাগান হয়েছে, তাই আপনাদের দেখাতে চলে এলাম। অসাধারণ পিপুল বাগান। এটাই পিপুল বাগান, আর এই পাশেই, বেশি দূরে নয়, এটাই আমার ঘাসের ভুঁই। এই আমার ঘাসের ভুঁই। এটা ঘাসের ভুঁই, আর এখানেই প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে এই পিপুল মশলা। আহরণ করলাম অল্প কিছু, সেটাই আপনাদের শেয়ার করলাম। ওকে, থ্যাংক ইউ।